মহানাবাকের হাটতলায় এই সরস্বতী বন্দনাটি উদযাপিত হচ্ছে। এখানে 59টি মেম্বার সম্মিলিত এই যুবা ক্লাব এর সংরক্ষণায় এবং সম্পাদনায় এই উৎসবটি উদযাপিত হচ্ছে। আপনার নাম? মহেশ কুমার মাহাতো। কত বছর থেকে হচ্ছে এটা? 42 বছর। কত খরচ হয়? লগভগ 16-17 হাজার। তো এখানে গ্রামের সবাই এসে সহযোগ করে? সহযোগ আছে। সকলে আনন্দ করে? আনন্দ করে। অনুষ্ঠান আর কিছু হয়? অনুষ্ঠান এখানে কিছু হয়, প্রোগ্রাম হয় ছোটো মোটো। মহানাবাকের মাঝপাড়ায় এই সরস্বতী বন্দনা উদযাপিত হচ্ছে। এটি প্রায় 10-12 হাজার টাকা বাজেটের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। দু 2011-তে এই পূজা স্থাপিত হয়েছিল, এখনো চলছে। গ্রামের সমস্ত কচিকাঁচা থেকে বয়স্ক পর্যন্ত সকলেই এসে এই পুজোর আনন্দ আস্বাদন গ্রহণ করেন এবং এই পুজোতে সম্মিলিত হয়। আপনার নাম? বাপি যাদব। আচ্ছা, পুজোটা কত বছর থেকে হচ্ছে? 2011। আচ্ছা, বাজেট থাকে? বাজেট মানে কত খরচা থাকে? বাজেট 12,000। এই পুজোতে সকলে আসেন? হ্যাঁ, সকলে এসে, সবাই এসে। মেম্বার কত আছে? মেম্বার 50টা। শ্যামলডুবির আদিবাসী টোলায় এই সরস্বতী বন্দনাটি উদযাপিত হচ্ছে প্রায় 20 বছর থেকে। প্রায় 6-7 হাজার টাকা খরচের মধ্যে দিয়ে এই পুজো সম্পন্ন হয়। 20 জন মেম্বারের সম্মিলিত যৌথ প্রচেষ্টায় এই পুজোটি সম্পন্ন হয়ে থাকে। আর কি প্রোগ্রাম হয়? পুজোর প্রোগ্রাম হয়? বিসর্জনের দিনে কি প্রোগ্রাম হয়? আচ্ছা, গ্রামের নিজেরাই করো নাকি? মোহনাবাকের খামারচোক মির্ধাটোলায় সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে বিগত 2 বছর ধরে। কবছর থেকে করছো? কবছর থেকে করছো? আমরা খেতে করছি 2 বছর। আচ্ছা, তো খরচ মোটামুটি কত হয়? খরচ তো আছে 16-17 হাজার হয়। আর এখানে আরো গ্রামের মানুষরা সাহায্য করে? সাহায্য মানে যা পারো 2-5 করে। আর সবাই মিলে আনন্দ করো? আনন্দ মানে আমরা 6 জন মিলে আমরা করি, বাকি সবাই আমাদের গায়ে সবাই আনন্দ করি। বাহ, ঠিক আছে। যত সকালে আনন্দ হইলে আমার আনন্দ। মহানাবাকের আমার চোখের অপর একটা সরস্বতী পুজো উদযাপিত হচ্ছে। মোটামুটি 25 বছরের পুরনো এই সরস্বতী পুজো। 70-80 জন এর মেম্বার আছে এবং মোটামুটি 30,000 খরচের মধ্য দিয়ে এই পুজো সম্পন্ন হয়।